প্রতি মুহূর্তে দৃশ্যপট পাল্টাচ্ছে মধ্যপ্রাচ্যের। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চললেও মাঝে মধ্যেই হচ্ছে হামলা পাল্টা হামলা, চুক্তি নিয়েও দেখা দিয়েছে অচলাবস্থা। এমন পরিস্থিতিতে লেবাননে হামলা বাড়িয়েছে ইসরায়েল। দেশটির বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ নিচ্ছে দখলদাররা। অন্যদিকে গাজায়ও যুদ্ধবিরতি লঙ্ঘন করে নিত্যদিন হামলা চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনী। এমন বাস্তবতায় ইরানের স্পষ্ট বার্তা, লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হবে না। এতেই তোড়জোড় শুরু করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কথা বলেন মধ্যপ্রাচ্যের অন্যতম মিত্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে। ফোনালাপে তাকে লেবাননের রাজধানী বৈরুত থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করতে বলেছেন ট্রাম্প। এক পোস্টে ট্রাম্প জানান, তিনি কথা বলেছেন হিজবুল্লাহর প্রতিনিধিদের সঙ্গেও। তার দাবি, ইসরায়েলি বাহিনীর উপর হামলা বন্ধ করতে সম্মত হয়েছে হিজবুল্লাহ। ফোনালাপের পর ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এক পোস্টে জানান, ট্রাম্পকে তিনি জানিয়েছেন হামলা বন্ধ না করলে বৈরুতে হিজবুল্লাহর সদস্যদের উপর আক্রমণ চলবে। শুধু তাই নয়, দক্ষিণ লেবাননে পরিকল্পনা অনুযায়ী সেনা অভিযানও অব্যাহত থাকবে। লেবানন পরিস্থিতি নিয়ে ইসরায়েল ও হিজবুল্লাহ দুপক্ষকেই দোষারোপ করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এমন বাস্তবতায় ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ বলেছেন, যদি লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসন অব্যাহত থাকে তাহলে তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে শুধু আলোচনার পথই বন্ধ করবে না, বরং শত্রুর সঙ্গে সরাসরি যুদ্ধে জড়াবে। পাল্টা ব্যবস্থা হিসেবে হরমুজ ও বাব আল মানদেব প্রণালীও সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তেহরান। এমন সতর্কতার পরও ট্রাম্প এর আগে বলেছিলেন, ইরানের সঙ্গে আলোচনা দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। নূর মোহাম্মদ, স্টার নিউজ।